এর মধ্যে বহু জীবন লুকিয়ে আছে, বহু জীবনের নিরাপত্তা আছে। দেখো ফিল কিসাস আলিফ লাম এটা মারিফা হচ্ছে, হায়াতুন তানমিনের নাকেরা হচ্ছে, নাকেরা মানে অনির্দিষ্ট সংখ্যার জন্য ব্যবহার হবে, আর মারিফা মানে নির্দিষ্টের জন্য ব্যবহার হবে। এতটুকু ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব। কোরআন পক্ষী জিনিস। তোমাদের মধ্যে কেসাসের অর্থাৎ বিনিময় হত্যার মধ্যে কেউ হত্যা করবে, তার বিনিময়ে যে হত্যা করা হবে হবে এর মধ্যে একটা দীর্ঘ জীবন রয়েছে, অনন্ত জীবন আছে, একটা বহু জীবনের ভিতরে লুকিয়ে রয়েছে। দেখো হত্যা করা দেখতে পাচ্ছি, এই লোকটা মার্ডার করেছিল, একে সঙ্গে সঙ্গে ফাঁসি দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে, আর এখানেই আল্লাহ পাক ব্যাপক জীবনের কথা বলছেন। হে জ্ঞানী ব্যক্তি তোমরা চিন্তা করো কেন ইমান আনবে? তাহলে এরা পশুর থেকে আরো নিরেট। যারা ইমান আনছে না, এই আয়াত পাকে গবেষণা করে যে আলেমরা বুঝছে না, তাহলে কি বলবে? হৃদয় আছে, অনুভূতি নেই। হৃদয় আছে, অনুভূতি নেই। দেখো ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাই চোখ আছে তারা দেখে না। এই যে এই আয়াত পাকে আরো আছে, তাফসীর হয়ে যাচ্ছে আল্লাহু আযানুন লা ইসমাউনা বিহা আল্লাহু কুলুবুন লা ইফকাহুনা বিহা। হৃদয় আছে, তারা অনুভূতি করে না। হুম কালানারাম, তারা হলো পশুর ন্যায়। বাল হুম আদাল, বরং পশুর থেকে আরো। কি কথা বললেন আল্লাহ এখানে? ওই কথাই তো বললেন যে কান আছে, শুনে যে কথা তার দ্বারা জ্ঞান হাসিল করবে না। চোখ আছে, একটা পরিণতি দেখতে পাচ্ছে, ওর বাপের সাথে এরকম ব্যবহার করেছিল, সে তার জীবনে এইরকম কষ্টের ভিতরেই আছে, দেখেও সে দেখতে পাচ্ছে। ছেলে নিয়ে ফুর্তি আমোদে আছে, কোনো জ্ঞান। চোখে দেখে, কানে শোনে। আল্লাহ এদের হৃদয় আছে, অনুভব করে না। এই এটা কোন হাত? কোন হাতে খেলে? খেতে নেই আর খাবে না, কোন খেয়াল করতে হবে তো। আমি একটা কথা বলি, সকল দিয়ে খেয়াল আছে। তুমি নিজে খাচ্ছ, খেয়াল নেই কেন? নবী কুলু বিয়ামিনিকুম, তোমার ডান হাত দিয়ে খাও। ওয়াশরাবু বিয়ামিনিকুম, তোমার পান করো ডান হাত দিয়ে। ওয়ালা তাকুলু বিশিমালিকুম, তোমার বাম হাত দিয়ে খাবে না। আলসাশি, বাম হাত দিয়ে পান করবে না। ফাইন্না শাইতান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, কারণ শয়তান বাম হাত দিয়ে খায়, বাম হাত দিয়ে। কাফের মুশরিক বদ্দিনদের তরিকা বর্জন করতে হবে। কর্মসাপেক্ষী আল্লাহ মুসলমানদেরকে বানাননি। মানুষ শ্রেষ্ঠ শিষ্ট, কিন্তু আবার ইমানদার মানুষের মর্যাদা অনেক বেশি। গায়ের কমদের অনুকরণ করার দরকার নেই, তারা অনুকরণ করতে বাধ্য। তাহলে এখানে বসে যেটা পড়া হচ্ছে সেটা যদি শোনা না হয় তাহলে কি হবে? এই কথাই থেকে আমি আসলাম। এখানে বসতে হবে, তাহলে আমার দিল খুব ভরে যাবে যে সব সুন্দর হয়, শুনছে, খেয়াল রাখছে, মনে রাখছে, আমল করবে। আমি তো জিয়ারতে ছিলাম, আমার কানে পড়েছে কথাটা,
এগুলো এটা মজলিসে পড়তে হবে, কারো দিয়ে পড়াতে হবে, এই এক একটা বিশেষ অঙ্গ। কেন মানুষের ভালো লাগে না আমি তো বুঝতে পারি না। খালি বকবে, বক্তৃতা দিলে ভালো লাগবে, কি কথা এরকম বলে, বলতে নেই তো এরকম কথা। আমাদের বুজুর্গার দিন তারা তো এই কিতাব খুলে পড়েছেন, আমরা হয়তো দেখেছি কিতাব খুলে পড়েছেন, আচ্ছা ব্যাখ্যা করে গেছেন। কে সাক্ষী আছে, কে সাক্ষী নেই কেউ এরকম। আপনি শুনতে পাননি কথাটা? হযরত কিতাব নিয়ে পড়তেন সামনে, সেইটা ব্যাখ্যা করতেন। একটা কথা এসে গেলে একটা বিশেষ সেখান থেকে এমনি কথা চালিয়ে যেতেন, যেমন পড়ছিলেন এই কথা চালিয়ে গেলে এইরকম হতো, দিল খুলে যেত তখন। এইটা বলবো, এটা পড়বো, এটা করবো, এটা মজলিসে গিয়ে বলবো, এসব ব্যাপার নেই, এসব ব্যাপার তাই না? এইটা হলো অরিজিনাল জিনিস। আর রোটে ফোটে গিয়ে এতে গিয়ে আয়নার সামনে ছবি দেখে গিয়ে এরম গাইতে হবে, এরম গজল গাইতে হবে, এরম ধরতে হবে, এটা কি? এটা রিয়া তো, বুঝে বলতে হয়। সারা দুনিয়া চলছে, পকেট গরম, পেট বড়, সব হচ্ছে। আল্লাহ হেফাজত করো।